এরপরে আমরা বাংলাদেশ ব্যাংক এডি 2023 সালে আরেকটি প্রফিট এবং লসের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব। দেখেন এই ধরনের প্রশ্ন কিন্তু এমসিকিউ পরীক্ষায় আসে, এগুলো কিন্তু লিখিত পরীক্ষা আসার কথা, কিন্তু যেহেতু বাংলাদেশ ব্যাংক এডিতে পরীক্ষা দিবেন আপনি, এই ধরনের অঙ্ক আপনাকে ফেস করতে হবে। তো দেখেন অঙ্কতে কি বলছে সেটা আগে বুঝতে হবে, তারপর আমরা সহজেই করতে পারবো। প্রশ্নে বলছে a man purchases two clocks A and B at a total cost of টাকা 650. He sells A with a 20% profit and B at a loss of 25% and gets the same selling price for both clocks. What are the purchasing price of A and B respectively? সহজ ভাষায় যদি আমি বলি, প্রশ্নে বলা হচ্ছে একজন ব্যক্তি দুইটি ঘড়ি কিনেছে এ এবং বি, যার টোটাল কস্ট অর্থাৎ টোটাল ক্রয় মূল্য 650 টাকা, এবং সে এ ঘড়িটি বিক্রয় করছে, পরবর্তীতে বিক্রয় করছে 20% লাভে, এবং বি ঘড়িটি বিক্রয় করছে 25% ক্ষতিতে, and gets the same selling price for both clock, এবং দুইটারই কিন্তু সেলিং প্রাইস সেম হয়ে গেছে। তখন বলছে তাহলে দুইটা ঘড়ির ক্রয় মূল্য কত ছিল। অঙ্কের ইংরেজি যদি আপনি ধরতে পারেন খুব সহজেই সমাধান করতে পারবেন। সলিউশন, দেখেন আমরা জানি না, তাই আমরা ধরে নিব একটি ঘড়ির ক্রয় মূল্য, অর্থাৎ ঘড়ি এ আপনি ক্রয় করছেন x টাকায়, ঘড়ি এ ক্রয় করছেন x টাকায়, আর বি ক্রয় করছেন কত, যেহেতু 650 টাকা, তাহলে 650 টাকা থেকে x বাদ দিলে আপনার আরেকটি ঘড়ির দাম বের হয়ে আসবে। তাহলে দুইটা ঘড়ির দাম আমরা পেয়ে গেলাম। এখন আমরা ইকুয়েশনে চলে যাব। দেখেন প্রথম ঘড়িটা কত পার্সেন্ট, 20% লাভে, অর্থাৎ 20% লাভে। তাহলে আমরা কি করব, 120/100, 650, এটাকে আমরা কত পার্সেন্ট লসে বিক্রি করব। লসে বিক্রি করলে কি করতে হয়, মাইনাস করতে হয়, অর্থাৎ 75/100। এটা হচ্ছে ইকুয়েশন। এখন আমরা ইকুয়েশনটা কাটছাট করলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। এই ইকুয়েশনটা তৈরি করা কিন্তু সবচেয়ে কঠিন কাজ। তো আপনি ইকুয়েশন তৈরি করতে পারছেন মানে আপনি অঙ্কের 50% সমাধান করেছেন। এখন দেখেন এটা দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে 4 হয়, এখানে 3 হয়। এটা দিয়ে এটা কাটলে এখানে 6, এখানে 5। ইকুয়েশনটা একটু সঠিকভাবে লিখি, 6x 5, এখানে আসবে 650x 4। এখন ইকুয়েশনটা আমরা যদি সমাধান করি, 424 x 3 × 5 = 15 দিয়ে 650 কে গুণ করতে হবে, একটু কঠিন কাজ। তো আমরা ক্যালকুলেটর ইউজ করব। দেখেন 650 গুণ 15 অর্থাৎ 9750, আজ দিয়ে 3 দিয়ে 3x আর 5, 3 × 5 = 15x। এখন আমরা এটা মেশিনে আসবো, 24x প্লাস 15x 9750, এটা যোগ করলে হবে 39x 9750। এখন আমরা x কে আলাদা করব, 9750 কে যদি 39 দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে, অতএব x সমান আসছে 250 টাকা। দেখেন আমাদের ক্রয় মূল্য কিন্তু একটা ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি, অর্থাৎ ঘড়ির এর দাম 250 টাকা। তাহলে আমরা 650 টাকা থেকে যদি আমরা বিটা বাদ দিই, অর্থাৎ বি 650 থেকে 250 টাকা বাদ দিলে আসবে 400 টাকা। দেখেন কত সহজে আপনি সমাধান করতে পারলেন। আমি আবার বলছি, এই ধরনের অঙ্ক ইকুয়েশনটা তৈরি করতে পারলেই 50% সমাধান হয়ে যায়। প্রশ্নে বলছে একজন ব্যক্তি দুইটা ঘড়ি ক্রয় করছে 650 টাকা দিয়ে। এখন সে এ ঘড়িকে 20% লাভে বিক্রি করছে, আর বি ঘড়িকে 25% ক্ষতিতে বিক্রয় করছে, ফলে দুইটার সেলিং প্রাইস সেম হয়ে গেছে। এখন আমরা ইকুয়েশন করব। আমরা একটা ধরবো ঘড়ি এর ক্রয় মূল্য x টাকা,
বির ক্রয় মূল্য 650 থেকে এক্স বাদ দিলে আমাদের আরেকটা ঘড়ির দাম বেড়ে যাবে। তারপর আমরা একটা 20% লাভে আর একটা হচ্ছে 25% ক্ষতিতে, এই দুটাকে ইকুয়েশন করে সমাধান করলে একটা দাম বেরোবে হচ্ছে 250 টাকা আর একটা 400 টাকা। তো এই ধরনের অঙ্ক এইভাবে আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। তো এই ছিল আজকের মতো, পরবর্তীতে আরেকটু অঙ্ক নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই।